হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। মার্গ ভাতা নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক জল্পনা কল্পনা চলছে, কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু এখনও সিদ্ধান্ত নেয়নি যে মার্গ ভাতা আদৌ দেবে কি দেবে না। তবে 11 থেকে 20 গ্রেডের কর্মকর্তা সকল চাকরিজীবীরা কিন্তু এবার রাস্তায় নেমে এসেছে আন্দোলনের জন্য। বাস্তবায়নের সহ 7 দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা। ভাই, সরকারি কর্মচারীরা কিন্তু 7টি দাবি নিয়ে আসছে বাংলাদেশ সরকারের কাছে। তো অনেক দিন যাবৎ কিন্তু একবার বলে যে মার্গ ভাতা প্রদান করা হবে সামনের মাস থেকে, একবার বলে যে মার্গ ভাতা প্রদান করা হবে না। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে সকল সরকারি কর্মচারী রয়েছে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে তাদের যদি মার্গ ভাতা প্রদান না করে তাহলে কিন্তু মার্চের 1 তারিখ থেকে তারা কিন্তু কর্মবিরতিতে যাবে। ভাই, যারা যদি কর্মবিরতিতে যায় তাহলে কিন্তু দেশের অবস্থা কি হবে একবার ভাবেন। তো এখানে কিন্তু তারা যেই দাবিটি নিয়ে আসছে সেটা হচ্ছে 50% মার্গ ভাতা নবম পেলে স্কেল থেকে বাস্তবায়নের সহ 7টি দাবি লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে 11তম থেকে 20 গ্রেডের কর্মচারীরা। এর মধ্যে দাবি মানা না হলে 1 মার্চ থেকে সারা দেশে কর্মবিরতি পালন করা হবে ঘোষণা দেন তারা। ভাই, যদি তাদের মার্গ ভাতা যদি প্রদান না করে বা যদি সরকার না দেয়, তারা কিন্তু আপনার 1 মার্চ থেকে মানে 1 মার্চ তারিখ থেকে কিন্তু তারা কর্মবিরতির ঘোষণা পালন করার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টা আপনার শুক্রবার রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারীদের দাবি আদায়ের একত্র পরিষদে বন্য আয়োজনে মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। ভাই, শুক্রবারের রাজধানী থেকে কিন্তু এই কর্মচারী কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। ভাই তারা বলেছে তাদের কর্মসূচির মধ্যে রয়েছে আগামী 16 থেকে 22 ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে কিন্তু আপনার অফিসে এবং বিভিন্ন লিফলেট বিতরণ করা হবে এবং রাজনৈতিক ও সুশীল সমাজ ও গণমাধ্যমে যোগাযোগের মাধ্যমে কিন্তু তারা কিন্তু লিফলেট বিতরণ করবে। পাশাপাশি তারা কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দেবে। কিন্তু চারদিক দিকে কিন্তু তারা আন্দোলনের জোয়ার নিয়েছে। ভাই, আমি মনে করি আমার থেকে যে বাংলাদেশের সরকার মার্গ ভাতা প্রদান করা উচিত। আপনার কি মতামত সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। আগামী 23 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে সব অফিস প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু আপনার এই মার্গ ভাতার আহ্বান প্রদান করা হয়েছে। এসব কর্মসূচির পর দাবি বাস্তবায়ন না হলে তারা যে 7টা দাবি জানিয়েছে, যে 7টা দাবি না হয় তাহলে কিন্তু 1 মার্চ থেকে তারা আর চাকরি করবে না, তারা কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো ভাই, আমিও মনে করি যে মার্গ ভাতা প্রদান করা উচিত, তাদের সাথে কিন্তু আমিও একমত। তো ভাই, যারা বাংলাদেশে মার্গ ভাতার পক্ষে আছেন তারা কিন্তু ভাই অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। ভিডিওটা শেয়ার করুন, কারণ ভিডিওটা যদি আপনার ভাইরাল হয়ে যায় তখনই কিন্তু আপনি সরকারের কাছে যেয়ে পৌঁছাবে, সাধারণ মানুষের কাছে যেয়ে পৌঁছাবে, তখনই কিন্তু মার্গ ভাতা সকলের মাঝে আসবে। ভাই, আমিও চাই মনের প্রাণে যে সকলের মার্গ ভাতা প্রদান করা হোক। একটি মার্গ ভাতা প্রদান করলে ভাই দেশেরও ভালো, সকলেই ভালো। আসসালামু আলাইকুম।